ভগবানের চরণে যাওয়ার যতগুলো সিঁড়ি রয়েছে, ভক্তির পরাকাষ্ঠার ঊর্ধ্বস্তরে যাওয়ার যতটুকু আমাদের পথ চলতে হবে, যতগুলো সিঁড়ি অতিক্রম করতে হবে, তার মধ্যে প্রথম সিঁড়িটি হচ্ছে শ্রদ্ধা। আর শ্রদ্ধা আছে বলেই আপনারা এসেছেন ভগবানের কথা শ্রবণ করতে। শ্রদ্ধা যাদের নেই তারা তো সাধু সঙ্গে আসবে না, ভগবানের কথা শ্রবণ করবে না। 4 প্রকার ব্যক্তি ভগবানের কথা শ্রবণ করতে আসেন না, ভগবানকে ভজন করেন না। আছে কোথায়? শ্রীমদ্ ভগবদ গীতা 7ম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ 15 নম্বর শ্লোক। কারা কারা আসেন না? নমাম দুষ্কৃতিন মুরা প্রপদ্যন্তে নরাধমা মায়া অপরিত জ্ঞানা আসুরম ভাবনাসুরিতম। একটু গিয়ে পড়ে দেখবেন বাড়িতে গীতা, শ্রীমদ্ ভাগবত গীতাটি পড়বেন, 7ম অধ্যায়ের 15 নম্বর শ্লোকটিকে একটু পড়বেন। 4 প্রকার ব্যক্তি আমার ভজন করে না অর্জুন। তাহলে আমরা যারা এখানে ভগবানের কথা শ্রবণ করতে এসেছি, আমরা তাদের ঊর্ধ্বে আমাদের পূর্বজন্মের প্রচুর প্রচুর সৌভাগ্য আছে, কৃপা আছে, সুকৃতি আছে, নতুবা সম্ভব হতো না। কি ভাবছেন? 1 মাস ব্যাপী ভাগবত কথা শ্রবণ, পাশাপাশি তো সব লোকেশন, সবাই যেতে পারছি আমরা প্রত্যেকটি অনুষ্ঠানে। এটি চারটিখানি কথা নয় মা, বহু জন্মের সৌভাগ্য থাকলে বৈষ্ণব আসিয়া মিলে, বহু জন্মের সৌভাগ্য না থাকলে সাধুগুরু বৈষ্ণবের দর্শন হয় না, গৃহে আসেন না তারা। বহু জন্মের পুণ্য জমতে জমতে যখন সুকৃতিতে রূপান্তরিত হয়, পুণ্যের পাহাড় সঞ্চিত হতে হতে গুরু কৃপায়, বৈষ্ণব কৃপায়, মহতের কৃপায় যখন সুকৃতি হয়, ওই সুকৃতির প্রভাবে জীব সাধু সঙ্গ করতে পারে, তার পূর্বে সম্ভব নয়। আমরা যারা ভগবানের কথা শ্রবণ করতে এসেছি, ভাববেন না যে আমি ইচ্ছে করলেই পারবো। প্রকৃতির বিরুদ্ধ আচরণ করা সম্ভব নয়। তাহলে আমরা তো অনেক কিছুই চেয়েছিলাম, তাহলে গতকাল সেই ঝড় বৃষ্টির তাণ্ডবে কথা শ্রবণে ব্যাঘাত ঘটানো হলো কেন? এটা যদি কোনো মানুষ করত অবস্থাটা কি হতো বলুন, কি হতো? কিন্তু যিনি করলেন তার বিরুদ্ধ আচরণ করা আমাদের পক্ষে সম্ভব। ভগবান চাইলে এখনো সেই সভা পণ্ড করে দিতে পারেন। কাজেই ভগবানের কৃপা ব্যতীত সেটি সম্ভব নয়। সেই সে ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। ঈশ্বরের কৃপালেশ হয়েছে যাহারে, ঠিক যেমন সূর্য উদিত হলে অন্ধকার দূরীভূত হয়, পরমেশ্বরের কৃপা না হলে কারো পক্ষে সেই পরম তত্ত্ব জানা সম্ভব নয়। আমরা অনেক সৌভাগ্যের অধিকারী বলে আমরা সাধু সঙ্গ করতে পারছি, ভগবানের কথা শ্রবণ করতে পারছি, অপ্রাকৃত কৃষ্ণ প্রেম পীযূষ আস্বাদন করতে পারছি। আমরা এটাকে কাজে লাগাতে হবে। যদি মনে করি না 1 মাস ব্যাপী তো আছে আনাচে কানাচে অনুষ্ঠান, আজ না হয় নাই গেলাম, আগামীকাল যাব, বুঝতে হবে আমার একটা দিন বঞ্চিত হয়ে গেল। ও মায়েরা, এক পূর্ণ দিন নহি দুর্দিন। দেবর্ষী নারদ বলছেন, কৃষ্ণ ভজন বিহীন কাটানো একটা দিনই মনুষ্য জীবের পক্ষে বড় দুর্দিন। একটা দিন আমি সাধু সঙ্গ করতে পারলাম না, ভগবানের কথা শ্রবণ থেকে আমি বঞ্চিত হলাম, এটা আমার জীবনে সবচেয়ে বড় দুর্দিন, সবচেয়ে বড় দুর্ভাগ্য আমার। কিন্তু একটি অনুষ্ঠানও মিস করা যাবে না। আমরা তো সব সময় এমন করে সাধু সঙ্গে হরি কথা শ্রবণের সৌভাগ্য পাই না। সুযোগ যেহেতু পেয়েছি, এটিকে নস্যাৎ করা যাবে না, এটিকে কাজে লাগাতে হবে। মনে রাখবেন, গুরু বৈষ্ণব যখন কোথাও আসেন, আমাদের উচিত, অন্য সময় আমরা ব্যবসা বাণিজ্যে চাকরিতে অনেক সময় দেই, সময় দিতে হবে সব সময়, কিন্তু যতটুকু পারা যায় আমার পেশায় সময়টা দিয়ে অন্যদিকে সময় না কাটিয়ে সাধুর নিকটে গিয়ে আমি বসবো, একটু বৈষ্ণবের নিকটে গিয়ে আমি বসবো। কারণ কি? কারণ তার সঙ্গ করলেই আমার মঙ্গল হবে।
সাধুর নিকটে গেলে খারাপ কোনো কথা সেখানে উচ্চারিত হওয়ার সুযোগ নাই, সংসারের কোনো বিষয়ের কথা সেখানে আলাপন হয় না। বৈষ্ণব সঙ্গীতে মন আনন্দিত অনুক্ষণ সদা হয় কৃষ্ণ প্রসঙ্গ। সেখানে গেলে কৃষ্ণ কথা হবে, সেখানে গেলে ভগবত সম্পর্কিত কথা হবে, আমার কল্যাণের কথা হবে। আমি কি করি আরো ভক্তির পথে এগিয়ে যাব, সেই বিশেষ তত্ত্বামৃত তারা আমাদেরকে পান করাবেন। এই জন্য যখনই সময় পাবো আমি ছুটে যাব, গিয়ে প্রশ্ন করব। মানে রাখবি, প্রশ্ন না করলে কখনো কিছু জানা যায় না। প্রশ্ন করতে লজ্জা বোধ করবে না, কিন্তু সেই প্রশ্নটা বিনয়ের সঙ্গে হতে হবে। সেই প্রশ্ন যেন কাউকে ঠেকানোর জন্য না হয়। একটা উদাহরণ দিচ্ছি। আমি এক জায়গায় পাঠে গিয়েছিলাম, একজন লোক কাগজে লিখে আমায় প্রশ্ন করলেন, বলুন তো দশরথের দাদুর বাবার নাম কি? এবার আমি বললাম প্রশ্নকর্তাকে কৃপা করে দাঁড়ান। দাঁড়ালেন। আমি বললাম বলুন তো আপনার দাদুর বাবার নাম কি? এবার তো ঠেকেছে, বলতে পারছে না। আপনি আপনার দাদুর বাবার নাম বলতে পারছেন না, দশরথের দাদুর বাবার নাম জানতে চাইছেন না আপনার হৃদয়ে এমন ভাবনা জেগেছে পাঠক জানেন কিনা একটু পরীক্ষা করে দেখি? এরকম ইচ্ছে থাকলে হবে না। তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনঃ। তত্ত্বদ্রষ্টার নিকটে যাবে, সেখানে গিয়ে কি করতে হবে? প্রণিপাতেন, প্রণাম দিতে হবে। প্রণিপাতেন, প্রণাম দিতে হবে। প্রণামটা কিভাবে? প্রণাম দেওয়ার পদ্ধতি আছে। বাবাজিরা প্রণাম যখন দেবেন তখন 8টি অঙ্গ স্পর্শ করতে হবে। মাতাজিরা যখন প্রণাম দেবে তখন সেখানে 5টি অঙ্গ স্পর্শ করতে হবে। হস্তদয়, পদদয়, জানুদয়, বক্ষস্থল, মস্তক, চক্ষু, মন, বাক্য, এই 8টি অঙ্গকে সমন্বয় করে প্রণতি নিবেদন, যাকে অষ্টাঙ্গ প্রণাম বলে, এই প্রণাম বাবাজিরা করবেন। প্রণাম দেওয়ার সময় মনে মনে চিন্তা করবে, আমি ডান হাত দিয়ে ভগবানের ডান চরণ স্পর্শ করছি, বাম হাত দিয়ে ভগবানের বাম চরণ স্পর্শ করছি। চিন্তা করবে মন দ্বারা, এটা মনকে নিবেদন করা। যার প্রণাম দেবে তার মন্ত্র বলতে হবে। যারা পড়াশোনা জানেন না, যাকে প্রণাম দিচ্ছেন তার নাম উচ্চারণ করে আপনার হৃদয়ের আকুতি জ্ঞাপন করবেন এবং আপনি হৃদয়ের আকুতি জ্ঞাপন করে তাকে সন্তুষ্ট করতে প্রয়াস করবেন। একবার ভাবুন তো, আমরা ভগবানের মন্দিরে প্রণাম দিতে গিয়ে কত কিছু চাই। ঠাকুর তুমি আমার মেয়েটাকে ভালো রেখো, আমার ছেলেটাকে ভালো রেজাল্ট করিয়ে দিও ঠাকুর। একটিবারও কি কখনো গিয়ে ভগবানকে দর্শন করে প্রণাম দিয়ে বলি ঠাকুর তুমি কেমন আছো? বলুন তো কি হাত দিয়ে ভগবানকে গিয়ে কি একটিবারও বলি তুমি ভালো আছো কি? তার সঙ্গে যদি আমার সম্পর্ক না হয় তাহলে আমি এটা বলবো না। আমার সঙ্গে যার সম্পর্ক হয়েছে তার সঙ্গে রাস্তায় দেখা হলে আমি সর্বপ্রথমে কি বলি? কেমন আছেন, কেমন আছো, কেমন আছিস? যার সঙ্গে যেমন সম্বন্ধ সেইভাবে বলি। তাহলে সর্বপ্রথম ভগবানের মন্দিরে গিয়ে তাকে এটা জিজ্ঞেস করতে হবে না, প্রভু তুমি কেমন আছো? এই যে সম্পর্ক, এই সম্পর্ক যদি কেউ না করে তাহলে কখনো নিকটে যাওয়া যাবে না। গত বছর বলে গিয়েছিলাম, আবার স্মরণ করিয়ে দিচ্ছি, সর্বপ্রথমে গিয়ে চরণের দিকে দৃষ্টি দিতে হবে, তারপর চরণ থেকে ধীরে ধীরে মস্তক পর্যন্ত যাবে,
তারপর হাত তুলে আত্মসমর্পণ করবে, এরপরে প্রণাম দিবে। মায়েরা কখনো লম্বা হয়ে প্রণাম দেবে না, মায়েদের স্তন কখনো ধরণী স্পর্শ করবে না। মায়েরা প্রণাম দেবে পঞ্চাঙ্গে, 5টা অঙ্গ স্পর্শ করবে, জানুদয়, বাহুদয়, মস্তক, বাক্য, মন, এই 5 দ্বারা প্রণামকে বলে পঞ্চাঙ্গে প্রণাম। কখনো এক হাতে প্রণাম দেবে না। গত বছর বলে গিয়েছিলাম, আবার স্মরণ করিয়ে দিচ্ছি, এই ভুলটা যেন আমরা না করি। এক হাতে যদি কেউ প্রণাম দেয় তাহলে তার জন্মার্জিত যত পুণ্য রয়েছে সকল পুণ্য নষ্ট হয়ে যাবে। জন্মার্জিত যত পুণ্য সকল পুণ্য নষ্ট হবে। বিষ্ণু স্মৃতি নামক গ্রন্থ বলছেন, জন্ম প্রবৃত্তি ইয়াত কিঞ্চিত পুমান বই ধর্মমাচরে সর্বং তন্নিষ্ফলং ইয়াতি একহস্ত অভিবাদনা। বিষ্ণু স্মৃতি গ্রন্থ বলছেন, শোনো হে জীব, যদি কেউ অলসতার বশবর্তী হয়ে এক হাত গুটিয়ে রেখে আরেক হাত দিয়ে প্রণাম দেয়, তাহলে সঙ্গে সঙ্গে তার আজন্ম সঞ্চিত সকল পুণ্য নষ্ট হয়ে যাবে। এক হাতে কখনো প্রণাম দেয়া যাবে না। প্রণাম দিতে হবে কর জুড়ে। কর, কর মানে কি? হাত। এই যে কর জুড়ে নমস্কার, পরমাত্মার প্রতি নিবেদন। মনে রাখবে, আমরা কোনো ব্যক্তি সত্তাকে প্রণাম দেই না। এই যে আপনি আমায় প্রণাম দিচ্ছেন, আপনি ভাববেন না যে রাহুল কৃষ্ণকে প্রণাম দিচ্ছি। আমার ভিতরে ভগবান যে আত্মা রূপে অবস্থান করছেন তাকে আমরা প্রণাম দিচ্ছি। আমি যে আপনাকে প্রণাম দিচ্ছি, আপনি ভাববেন না যে আপনাকে দিচ্ছি। ভগবান যে আপনার মাঝে আছেন তাকে প্রণাম দিচ্ছি। সনাতনীরা বিশ্বাস করেন প্রত্যেকের মাঝেই ভগবান আছেন। এই জন্য সনাতনীরা বড় ছোটকে প্রণাম দেয়, ছোট বড়কে প্রণাম দেয়। কখনো হাত স্পর্শ করে চরণে প্রণাম না দেওয়ার চেষ্টা করবে। কেমন মা? কারণ হাত চরণে যদি স্পর্শ করো, সঙ্গে সঙ্গে হাতটা ধৌত করতে হয়। সব জায়গায় চরণ স্পর্শ করার পর হাত ধৌত করার পরিবেশ থাকে না। এই জন্য চরণ স্পর্শ করে প্রণাম না দেয়াই ভালো। অনেকে জোর করে বলেন, এই চরণ স্পর্শ করে প্রণাম দে, নাক লাগা চরণের মাঝে, এরকম অনেকেই আছেন। কিন্তু এগুলো করা যাবে না। চরণ স্পর্শ করে প্রণাম না দেয়াই ভালো। আর যদি দিতে হয় অনুমতি সাপেক্ষে অনুমতি নিতে হবে, হাতটা ধৌত করতে হবে। দেয়া যে যাবে না তা নয়, ভুল বুঝবেন না। কিন্তু চরণ স্পর্শ করে যদি প্রণাম দেই, হাতটা ধৌত করতে হবে। যেমন চরণামৃত, ভগবানের চরণামৃত পান করে আমরা কি করি? সঙ্গে সঙ্গে মাথায় মুছে ফেলি, কিন্তু হাতটা আগে ধৌত করতে হবে। আমরা অনেকেই জানি না কিন্তু সেগুলো। চরণামৃত পেয়ে অনেকে বিভিন্ন জায়গায় লাগিয়ে দিচ্ছে, তাহলে তো সেটা এঁটো হয়ে গেল। প্রসাদ পেয়ে হাতটা ধৌত না করে কি গায়ে লাগালে এঁটো হয়ে গেল না প্রসাদটা? এটা অনেক সদাচার রয়েছে মা। গুরুদেবের চরণ শিষ্য অবশ্যই স্পর্শ করার অধিকার রাখেন। তবে গুরুদেব যদি অনুমতি প্রদান করেন তাহলে চরণ স্পর্শ করা যাবে, তার পূর্বে নয়। স্বামীর চরণ স্পর্শ করে স্ত্রী প্রণাম অবশ্যই দিতে পারেন। পিতামাতার চরণ সন্তান স্পর্শ করে অবশ্যই প্রণাম দিতে পারেন। তবে কোনো গুরুদেব যদি নিষেধ করেন চরণ স্পর্শ না করতে, কোনো বৈষ্ণব যদি নিষেধ করেন, কখনো তার নিষেধের বাহিরে গিয়ে আমরা চরণ স্পর্শ করব না। আর মাতাজিরা, ব্রহ্মচারী সন্ন্যাসীদের চরণ স্পর্শ করা উচিত নয়। যদি অনুমতি সাপেক্ষে চরণ স্পর্শ করে প্রণাম দেয়া হয় তাহলে হাত ধৌত করতে হবে তৎক্ষণাৎ। শাস্ত্র বলছেন চরণ ধুলি নেয়ার কথা। তাহলে সাধু যে পথ দিয়ে হেঁটে যাবেন, যেখানে তিনি চরণ রেখেছেন সেই জায়গা থেকে একটু ধুলিকণা মস্তকে আমরা লেপন করব। চরণ স্পর্শ করার তো প্রয়োজন নেই। তিনি যে পথ দিয়ে যাচ্ছেন সেখানে ওনার চরণের ধুলিকণা মিশেছে বাকি ধুলিকণার সঙ্গে, সেই জায়গা থেকে একটু নিয়ে আমরা মস্তকে স্পর্শ করব। কিন্তু মনে রাখতে হবে কখনো এক হাতে প্রণাম দেব না। অনেকেই নমস্কার, হরে
কৃষ্ণ, আবার এক হাত এই জায়গায় রেখে হরে কৃষ্ণ নমস্কার এরকম করেন। মায়েরা কখনো দণ্ডবত শব্দটা বলবেন না। দণ্ডবত অনেকে মেসেজে বলেন প্রভু দণ্ডবত প্রণাম, কিংবা মাতাজিরা মাতাজিদেরকে বলছেন মেসেঞ্জারে, কিংবা প্রভুজিদেরকে বলছেন দণ্ডবত। দণ্ডবত এই শব্দটা মায়েরা বলবেন না। কেন? দণ্ডবত শব্দের অর্থ কি? কাঠির মতো শুয়ে পড়া, কাঠির মতো শুয়ে পড়া। তাহলে প্রণাম যেহেতু মনির দ্বারাও দেয়া যায়, তাহলে আমি দণ্ডবত শব্দটা উচ্চারণ করছি, মানে মনি মনি আমি অষ্টাঙ্গে প্রণাম দিয়ে দিচ্ছি। তাহলে আমার ব্রেস্ট মানে স্তন্ত ধরণী মা স্পর্শ করবে না। তাহলে মায়েরা কি বলবেন? প্রণাম। মায়েরা বলবেন প্রণাম, আর বাবাজিরা বলবেন দণ্ডবত। দণ্ডবত প্রণাম, কাঠির মতো শুয়ে পড়া। তবে ধামে গিয়ে যদি মায়েরা গড়াগড়ি করেন সেক্ষেত্রে নিয়ম আলাদা, ধামের ব্যাপারটা আলাদা। সেখানে অবশ্যই ধুলায় গড়াগড়ি দিতে পারেন। বহু জায়গায় আমরা দেখতে পাই চরণ স্পর্শ করা নিয়ে তুমুল হট্টগন্ডগোল শুরু হয়ে যায়। এই দিকটা আমাদের গুরুত্ব দিতে হবে। আর প্রণাম করার সময় তাড়াহুড়া করবেন না, একটু সময় নিন। একটি প্রণাম যদি কেউ নিষ্ঠা সহকারে দিতে পারে, দেখুন নরসিংহ পুরাণ আমাদের কি বলছেন, নমস্কারো শ্রিত ইয়াজ্ঞা সর্ব ইয়াজ্ঞসি চুত্তমঃ নমস্কারেণ চৈকেন নব পুত হরিং ব্রজে। নরসিংহ পুরাণ। প্রণাম হচ্ছে সর্বযজ্ঞের মাঝে শ্রেষ্ঠ যজ্ঞ। যজ্ঞ মানে কেবল অগ্নির মাঝে ঘৃত দেয়া নয়। যজ্ঞ কাকে বলে? ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যাহা করা তাহাকেই যজ্ঞ বলে। যেমন এই যে ভাগবত আস্বাদন হচ্ছে কার সন্তুষ্টির জন্য? ভগবানের সন্তুষ্টির জন্য, এটি যজ্ঞ। তাহলে প্রণাম, যত যজ্ঞ আছে তন্মধ্যে অন্যতম শ্রেষ্ঠ যজ্ঞ। নমস্কারেণ চৈকেন নরঃ নমস্কারেণ চৈকেন নব পুতু হরিং ব্রজে। একবার মাত্র যদি জীব প্রণাম নিবেদন করে, সঙ্গে সঙ্গে ভগবান সেই জীবকে পবিত্র করে দিয়ে দেন। প্রণাম সর্বযজ্ঞের মাঝে শ্রেষ্ঠ যজ্ঞ। একবার মাত্র প্রণাম করলে জীব পবিত্র হয় এবং বলছেন পুত হরিং ব্রজে, ভগবান হরিকে সে লাভ করতে পারে। বলছেন কেউ যদি কোনো কিছু না করে সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা যদি ভগবানকে একটি করে প্রণাম দেয়, তাহলেও সেই ব্যক্তি ধীরে ধীরে ভগবানের কৃপা লাভ করে ফেলবে। বহু জায়গায় গেলে দেখা যায় সাধু বৈষ্ণব গুরুদেব গোসাই গৃহে গিয়েছেন, মা ডাকছেন, বাবা ডাকছেন, বাবা প্রণাম দাও। ছোট্ট ছেলেকে ডাকছেন, বাবু প্রণাম করো বাবু, কিন্তু ছোট্ট ছেলে ছোট্ট মেয়ে প্রণাম দিচ্ছে না। তখন তারা খুব লজ্জা পান। কেন এমন হয়? তার কারণ আমি মা বাবা আমার সন্তানকে ত্রিসন্ধ্যা সকাল দুপুর সন্ধ্যা ভগবানকে প্রণাম দিয়ে অভ্যাস করাচ্ছি না। ভালো করে কথাটা বুঝবেন। আমি মা বাবা যদি 3 বেলা ভগবানকে সন্তানকে নিয়ে গিয়ে প্রণাম দেই, তাহলে সেই সন্তানের মাঝে অটোমেটিক প্রণামের প্রতি একটা অভ্যাস জাগবে কি জাগবে না? তাহলে আজকে গুরু বৈষ্ণবকে দেখলে কেউ দেখবেন এমনিতেই এসে প্রণাম দেয়, কেউ কাউকে ডেকে এনেও প্রণাম দেওয়ানো যায় না। কারণটা কি? মা বাবা অভ্যাস করাচ্ছেন না। শুধু যে ভগবানকে প্রণাম দেব তা নয়, জন্মদাতা পিতা মাতাকেও প্রণাম দিয়ে কোনো জায়গায় যাওয়া উচিত। জেঠু কাকু গুরুজন যারা, ঠাকুরমা দাদু সবাইকে প্রণাম দিয়ে আশীষ নিয়ে যেতে হবে। মা বাবা যদি গত হয়ে যান, যে ছবি টাঙ্গানো আছে, আমি যদি সেই ছবির মাঝে প্রণাম দেই, আমার সন্তান অটোমেটিক আমাকেও কোনো জায়গায় যাওয়ার পূর্বে প্রণাম দিয়ে যাবে। ইয়াত ইয়াত আচরতি শ্রেষ্ঠ তত্ত্বদেব ইতর জনঃ সয়াত প্রমাণম কুরুতে লক্ষ্যতনুবর্ততে। ভগবান বলছেন, শোনো অর্জুন,
শ্রেষ্ঠ ব্যক্তিগণ যা আচরণ করেন, অপর সাধারণ জন তাকে অনুকরণ করেন, তিনি যা জগতের বুকে প্রমাণ রেখে যান, সবাই সেটিকে গ্রহণ করে। এই জন্য আমি যদি আমার পিতামাতার ছবিতে প্রণাম দিয়ে কোথাও যাই, তারা গত হয়ে গেছেন, এই জগতে নেই, আমার সন্তানও কোনো জায়গায় যাওয়ার পূর্বে আমায় প্রণাম দিয়ে যাবে। আমি যদি আমার পিতামাতাকে সম্মান না করি, প্রণাম না দেই, আমার সন্তানও আমায় সম্মান করবে না, প্রণাম দেবে না। Whatever action a great man performs, common man follow, and whatever he standards by action parallel acts, all the world pursue same, all power supreme being Krishna. Srimad Bhagavad Gita 3 chapter 21 verse, কর্মযোগ 21 নম্বর শ্লোক। তাহলে অভ্যাসটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এবার দেখুন স্কন্দ পুরাণ কি বলছেন, শতুন্যাপি নমস্কারেণ কুর্বতে সঙ্গ ধর্মবম্বনে শত জন্মার্জিতং পাপং তৎক্ষণাৎ নশ্যতি। বলছেন শতুন্যাপি নমস্কারং কুর্বতে সরঙ্গ ধর্মনে শত জন্মার্জিত পাপং তৎক্ষণাৎ নশ্যতি। শ্রী ভগবানকে একটি প্রণামও যদি কেউ প্রদান করে সততার সঙ্গেও, তাহলেও তার জন্মার্জিত পাপ নষ্ট হবে। প্রণাম দেওয়ার সময় রেণুমণ্ডিত গাত্রস্য, গাত্র মানে শরীর, কণা দেহে ভবতি ইয়া তাবৎ বর্ষাং সহস্রাণি বিষ্ণু লোকে মহীয়তে। প্রণাম দেওয়ার সময় শরীরের মাঝে যতগুলো ধূলিকণা স্পর্শ করবে, রেণু মণ্ডিত গাত্রস্য কণা, রেণু মানে কি ধূলিকণা, গাত্র মানে শরীর, গাত্রস্য গায়ের মাঝে, শরীরের মাঝে, ভবতি ইয়া যতগুলো ধূলিকণা প্রণাম দেওয়ার সময় শরীরের মাঝে স্পর্শ করবে, তাবৎ বর্ষা সহস্রাণি বিষ্ণুলোকে মহীয়তি, তত সহস্র বছর সেই ব্যক্তি ভগবান শ্রী বিষ্ণুর চরণে বসবাস করার সুযোগ পাবে। প্রণাম দেওয়ার সময় গায়ের মাঝে যতগুলো ধূলিকণা স্পর্শ করবে, তত সহস্র বছর, সহস্র মানে হাজার, তত হাজার বছর সেই ব্যক্তি ভগবান বিষ্ণুর চরণে বসবাস করার সৌভাগ্য অর্জন করবে। চিন্তা করা যায়? ভাবুন তো একবার, সেই প্রণামটা অনেক সময় আমরা তাড়াহুড়া করে কোনো ক্রমে দিয়ে দৌড়, কিন্তু প্রণাম দেওয়ার সময় একটু ভাবুন না, একটু মনের কথা খুলে বলুন ভগবানের কাছে। আপনার হৃদয়ের কথাটা জানান থাকে, তিনি যদিও অন্তর্যামী, সব জানেন, এরপর আমরা যখন সুন্দর করে ভগবানকে বলবো, তিনি কত সন্তুষ্ট হন। আচ্ছা, আমার ভালোবাসার মানুষটি জানে আমি তাকে ভালোবাসি, কিন্তু সে ইচ্ছে করে, তার হৃদয়ে এরকম ইচ্ছে হয় যে সে আমাকে সুন্দর করে বলুক সে যে আমায় ভালোবাসে, তাই তো? তেমনি ভাবে ভগবান অন্তর্যামী, তিনি সব জানেন, এরপরও তার ইচ্ছে হয় আমরা যেন তাকে সুন্দর করে বলি যে তাকে আমরা ভালোবাসি। কেমন? একবার ভূমিতে নিপতিত হয়ে বাড়ি বাড়ি প্রণাম, টুকিয়া প্রণাম দিতে নাই। যারা সমর্থ ব্যক্তি তারা কয়বার প্রণাম দেবে এটা আজ জেনে যান। যারা সমর্থ ব্যক্তি, ভোগ লাগানোর পরে মধ্যাহ্নকালীন সময়ে আপনি ভোগ লাগিয়েছেন, আপনি কয়বার প্রণাম দেবেন বাহিরে এসে? সমর্থ ব্যক্তির পক্ষে কয়বার প্রণাম? সেটা আছে আগম বাক্যে, গরুরং দক্ষিণে কৃত্তা কুড়িয়া তৎপৃষ্ঠত ভূদহ অবশ্যঞ্চ প্রণামান স্ত্রীন সপ্তশ্চে দদি কাদিকান। শ্রী বিগ্রহ প্রাঙ্গণস্থ গরুর স্তম্ভ দক্ষিণ ভাগে রাখিয়া শ্রী বিগ্রহকে বাম দিকে রেখে প্রণাম দেবে, বিষ্ণু তত্ত্বকে বামে রেখে প্রণাম। মনে রাখবে, ভগবানকে বসানোর ক্ষেত্রে আমরা যে ভুলটা করি, এই
এদেরকে গুরু মহারাজ বলে গিয়েছেন এই বিষয়টা। এটাকে বলে বাস্তুশাস্ত্র। বিশ্বকর্মা 10টি শাস্ত্র আমাদেরকে দিয়েছেন। বাড়ি নির্মাণ করার পূর্বে যারা প্রকৃত শাস্ত্র জানেন তাদের কাছ থেকে পরামর্শ নিতে হয়। ইঞ্জিনিয়ার তো আপনাকে একটা চক এঁকে দেবে, আপনি কি কিভাবে বিল্ডিংটা করবেন, কিন্তু শাস্ত্রের যে নিয়ম সেটা তো ইঞ্জিনিয়ার বলতে পারবে না। এটা যিনি এই পথের ইঞ্জিনিয়ার তাকে জিজ্ঞেস করতে হবে। বাস্তুশাস্ত্র আপনাকে কোন দিকে বাথরুম টয়লেটের কমোটের মুখটা রাখতে হয় সেটাও বলা আছে। আপনি আপনার বাথরুমে কি রং দেবেন সেটাও শাস্ত্রে উল্লেখ আছে। কোন রং দিলে কি হয় সেটাও উল্লেখ আছে। আমরা যে ভুলটা সবসময় করি, যেমন এটা কোন দিক, পূর্ব দিক, এটা কোন দিক, পশ্চিম দিক, তাহলে আমি কোন দিকে হরিকথা বলছি কোন মুখী হয়ে, পশ্চিমমুখী, সেটা শাস্ত্রে নিষিদ্ধ। এটা শাস্ত্র বাক্য লঙ্ঘন হলো। সব সময় পূর্ব এবং উত্তরমুখী হয়ে ভগবানের সকল কাজ করা উচিত। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমি তো পূর্ব দিকে আমার পিছনটা গেল, মুখটা গেল পশ্চিম দিকে, তাহলে শাস্ত্র লঙ্ঘন হয়ে গেল, অপরাধ হয়ে গেল। কিভাবে হতে হবে? পূর্বমুখী নতুবা উত্তরমুখী। যেমন এটা হচ্ছে উত্তর দিক, তাহলে আমি যদি এদিকে বসতাম, দক্ষিণ দিকে বসতাম, তাহলে আমার মুখটা কোন দিকে থাকবে? পূর্ব দিকে। আপনি যখন আহ্নিক করবেন দিনের বেলা পূর্ব দিকে, আপনার মুখটা পূর্ব দিকে থাকতে হবে। রাতের বেলা উত্তর দিকে থাকতে হবে। এমনকি মল ত্যাগের ক্ষেত্রে, পায়খানার ক্ষেত্রেও শাস্ত্রে নির্দেশ আছে দিনের বেলা পূর্বমুখী হয়ে, রাতের বেলা উত্তরমুখী হয়ে। এটাও নির্দেশ আছে। কেন? তার দিকের সঙ্গে, সময়ের সঙ্গে শরীরের একটা যোগসূত্র থাকে। মনে রাখবে, যারা বাথরুম টয়লেট করেছি তো করেছি, পরবর্তীতে যারা বাড়ি নির্মাণ করব তারা আজকে ভালো করে জেনে যাও, কখনো পিছনটা, আমরা যেদিকে বসে মল ত্যাগ করি, আমাদের পিছনটা কখনো পূর্ব কিংবা উত্তর দিকে যেন না হয় কমঠের, তাহলে সেই গৃহ মঙ্গল হবে। আমাদের পিছনটা যেন পূর্ব দিকে, যেমন এই যে আমি বসেছি, আমার পিছনটা কোন দিকে? পূর্ব দিকে। তাহলে এদিকে যদি একটা বাথরুম বানানো হয়, তাহলে এখন যদি আমি এইভাবে বসে মল ত্যাগ করি, তাহলে আমার পিছনটা পূর্ব দিকে গেল। সনাতনীদের যত তীর্থ, সনাতনীদের যত উপাসনালয়, সনাতনীদের যত শাস্ত্রীয় কর্মকাণ্ড, সকল কিছু পূর্বমুখী উত্তরমুখী হয়ে করতে হয়। পিছনটা উত্তর দিকেও রাখা যাবে না, বাথরুম টয়লেটে পূর্ব দিকেও রাখা যাবে না। তাহলে কোন দিকে রাখতে হবে? আপনার সামনাটা হতে হবে পূর্ব কিংবা উত্তর দিকে। এভাবে বাথরুম টয়লেটের কমোডটা রাখতে হবে। ভগবানের মন্দির যখন গৃহে করবেন, ঠাকুরের আসন যখন বসাবেন, ঠাকুরের মুখ যেন পূর্ব দিকে থাকে নতুবা উত্তর দিকে থাকে। কথা বুঝতে পেরেছেন? ঠাকুরের মুখ থাকতে হবে পূর্ব দিকে বা উত্তর দিকে। গীতা খুলেই দেখবেন লেখা আছে, একেবারে যে কোনো গীতা খুলেই দেখবেন লেখা আছে পূর্বমুখী কিংবা উত্তরমুখী হয়ে। একদম বাড়িতে গিয়ে খুলেই দেখবেন, গীতাটা খুলেই দেখবেন লেখা আছে। একেবারে প্রথম আসন শুদ্ধ করা, অঙ্গন্যাস, করন্যাস, এটার সামনে দেখবেন সর্বপ্রথমেই লেখা থাকে পূর্বমুখী কিংবা উত্তরমুখী হয়ে। এই দুটো শব্দ লেখা আছে, এগুলো আমাদের জানতে হবে। ভগবানের মুখটা পূর্বমুখী হতে হবে। যেমন আমরা যদি এখানে একটা মন্দির করি মনে করুন, তাহলে পূর্ব দিকটা তো এটা, আমরা ঠাকুর কোন দিকে বসাবো? যেমন এই যে আমরা ঠাকুর বসিয়েছি, ঠাকুরের মুখটা পশ্চিম দিকে চলে গেছে, তাহলে ওই গোপালের মুখটা এইভাবে হবে আর পিছনটা হবে পশ্চিম দিকে। এবার ভগবানের মুখ যদি এই দিকে থাকে, তাহলে ভগবানকে যদি আমরা বামে রেখে প্রণাম দেই, তাহলে আমার মুখটা কোন দিকে যাবে? উত্তর দিকে। ভগবান যদি এই দিকে থাকে, ভগবান এই দিকে থাকে, তাহলে আমি এসে যখন প্রণাম দেব আমারটা উত্তর দিকে যাবে। আর নতুবা এখন যদি ভগবান এই যেদিকে বসে আছেন, এবার যদি বামে রেখে প্রণাম দেই, তাহলে আমার মুখটা কোন দিকে যাবে? দক্ষিণ দিকে চলে গেল, তাহলে দিক লঙ্ঘন হয়ে গেল। কথা বুঝতে পেরেছেন? এই জন্য যদি আসন কারো ঘরে এমন থাকে, সরানোর ব্যবস্থা থাকে, তাহলে সরাতে হবে, নতুবা বাস্তুশাস্ত্রে দোষ দর্শন হয়। এগুলো
গৃহ নির্মাণের পূর্বে 10টা দিকের গুণাবলী আছে। আমার গ্রন্থটা যখন বের হবে 10টা দিকের 10 জন অধিকর্তা আছে। পূর্ব দিকে কোন অধিকর্তা, পশ্চিম দিকে কোন অধিকর্তা, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এইভাবে যে 10টা দিক আছে। নৈঋত্যের কোন অধিকর্তা, উধ অধ, ঈশান। ঈশান বলুন তো কার নাম? মহাদেবের নাম হচ্ছে ঈশান। ঈশান কোণে কেউ যদি বাথরুম টয়লেট করে বংশ নির্বংশ হয়ে যাবে, আত্মহত্যার প্রবণতা বাড়বে সেই বংশে। গোষ্ঠীর মাঝে একের পর এক অঘটন লেগে থাকবে। শিব যদি উগ্র রূপ ধারণ করেন, দেখেছেন উগ্র রূপে শিব কেমন করে নৃত্য করেন, তছনছ হয়ে যাবে। ঘর করার পূর্বে অবশ্যই একজন শাস্ত্র তত্ত্ববক্তার কাছ থেকে নির্দেশ নিয়ে তারপর ইঞ্জিনিয়ারের পরামর্শ নিতে হবে। এই বিষয়গুলো খুব জানা দরকার আমাদের, আমরা জানি না। দিকের সঙ্গে বাস্তু মানে কি? বাস্তু কি? ওই সমুদ্র মন্থনের সময় বাস্তু দেবতার আবির্ভূত হলো। বাস্তু দেবতার পেটে, মুখে, নাকে, কপালে, হাতে, পায়ে, অঙ্গুলিতে যদি পিলার পড়ে যায়, এটা অনেক বিচার বিশ্লেষণ আছে। এই জন্য দেখবে কেউ ঘর নির্মাণ করে সেই ঘরে বেশি দিন থাকতে পারে না। বহু জায়গায় এমন আছে, বাড়ি নির্মাণ করে থাকতে পারলো না, মরে গেল। বহু জায়গায় এমন দৃষ্টান্ত আছে। বাস্তুতন্ত্রটা এত গুরুত্বপূর্ণ। বাস্তু শাস্ত্রটাকে জেনে সকল কার্য করতে হবে। দিন তারিখ ক্ষণ না দেখে গৃহে প্রবেশ উচিত নয়। এগুলো অনেক বিচার বিশ্লেষণ আছে। এই ভগবানের মুখ হবে যেখানে আপনি গৃহে যখন আসন বসাবেন, অধিকাংশ লোকেরা এই ভুলটা করেন, পূর্ব দিকে আসনটা রেখে দেন। কিন্তু পূর্ব দিকে রাখা মানে ভগবানের মুখটা পূর্ব দিকে, উত্তর দিকে রাখলে ভগবানের মুখটা উত্তর দিকে। যেমন এই দিকটা কি দিক? উত্তর দিক। তাহলে ভগবানকে এই দিকে বসাতে হবে আর তার মুখটা থাকবে উত্তর দিকে। এবার ভগবানের মুখ যদি উত্তর দিকে হয়, আমরা যদি বিষ্ণু তত্ত্বকে বামে রেখে এসে প্রণাম দিই, তাহলে আমার মুখটা কোন দিকে যাবে? পূর্ব দিকে যাবে। বুঝতে পেরেছেন? আমার মুখটা পূর্ব দিকে যাবে। অর্থাৎ আমরা যে প্রণাম করব সেই প্রণামটা পূর্ব কিংবা উত্তরমুখী হয়। এই জন্য ভগবানকে সেভাবে বসাতে হবে। আর শক্তি তত্ত্বকে যখন প্রণাম দেবে, এটা তো বিষ্ণু তত্ত্বের কথা বললাম, শক্তি তত্ত্বকে যখন প্রণাম দেবে ডানে রেখে প্রণাম। সমর্থ ব্যক্তি বিষ্ণু তত্ত্বকে কতবার প্রণাম দেবে মনে রাখবে। প্রণাম, শরীরে যদি কারো সামর্থ্য থাকে তাহলে অবশ্যই ভোগ নিবেদনের পরে 3 বার প্রণাম দেবে। কয়বার? 3 বার। আছে কোথায়? গরুড়ং দক্ষিণে কৃত্তা কুরিয়া তৎপৃষ্ঠত বুধঃ অবশ্যঞ্চ প্রণমান স্ত্রীন শক্তশ্চেদ দধিকা দিবান। বলছে শ্রী বিগ্রহ প্রাঙ্গণস্থ গরুড় স্তম্ভ দক্ষিণ ভাগে রেখে বিগ্রহগণকে বামে রেখে প্রণাম করবে। প্রণাম 3 বার অবশ্যই করবে। শক্তি থাকলে আরো অধিক বার করবে। অপারগ হলে 1 বার প্রণাম করে মার্জনা চাইবে, কিন্তু 3 বারই প্রণাম দেওয়া বিদেহ। আমরা তো একবারই দিই, এমন একবারই আমরা দিই। তাহলে 3 বার মানে কি? 1 বার প্রণাম দিয়ে যদি এইভাবে লম্বা হয়ে পড়লে শরীরটা না তুলে যদি গেলে এইভাবে করো, হবে না। শরীরটাকেও তুলতে হবে, তুলে আবার শুনতে হবে। ব্যায়ামও হলো। 3 বার প্রণাম দিলে কি হলো? এ দেখেছো বৃন্দাবনে যে ওরা সবাই দণ্ডবোধ কেমন দেয়? তাহলে আমরা কালকে থেকে ইয়াং যারা পোলাপান আছে চেষ্টা করতে পারি। এটা গুরুদেবের ক্ষেত্রেও বৈষ্ণবের ক্ষেত্রেও তদ্রূপ। যদি সময় থাকে তাদেরকেও 3 বার করে প্রণাম দিতে হবে, এটাই নিয়ম। আর যদি কেউ না পারে, অসমর্থ, 1 বার দেবে। যেমন এই দেখুন, সেদিন আমি বলেছিলাম, হয়তো আমি বুঝাতে পারিনি, নতুবা ভক্তবৃন্দ বুঝতে পারেননি। যেমন একটা প্রশ্ন এসেছে আমার কাছে যে আপনি সেদিন বললেন ওই ঝাউবাগান মাঠে যে 3 পেজ তুলসীর মালা পড়তে হয়, যদি তাতে না পারেন 2 পেজ পড়বেন, 1 পেজ পড়লে অমঙ্গল হয় আপনি বললেন। তাহলে আমাদের গুরুদেব যারা 1 পেজ পড়ার কথা আমাদেরকে বলছেন, তাহলে আমাদের কি অমঙ্গল?